হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যদি ভালো থেকে থাকেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আজ আমরা খেলবো বিআর ম্যাচ, ঠিক আছে? তাও আমরা স্কোয়াডে না ডুও ভার্সেস সোলো খেলবো। দুঃখিত, স্কোয়াডে খেলবো না, তাহলে আমার এমনিতে ব্যান বেঁচে যাবে এবং আমাদের ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি স্কোয়াডে খেলি আমার অবস্থা টাইট থেকে হালুয়া টাইট হয়ে যাবে, ঠিক আছে? তাই আমি স্কট খেলবো না, আর ডুও ভার্সেস সোলো খেলবো। আর তোমরা দেখতেই পাইছো যে আমি ক্যারেক্টার স্কিল কিন্তু অরিয়ন নিয়ে আসছি, এবং অরিয়নের যে পাওয়ারগুলো যেরকম ওর মাশরুম দেয়, ওই যে বেস্টের কারণে মাশরুম দেয়, তারপর দেয়, কিল করলে মাশরুম দেয়, ওই ক্যারেক্টারগুলো নিয়ে আসছি, আর কেলিরে নিয়ে আসছি, ঠিক আছে? তা আমাদের ম্যাচ কিন্তু প্রায় শুরুই হয়ে গেছে, ঠিক আছে? মানে আমরা ওয়েটিং লবিতে কিন্তু ওয়েট করতেছি। তা আমরা একটু হেডমার ট্রাই করতেছি এমবি40 দিয়ে। আর তোমরা দেখতেই পাবা যে আমরা এমবি40 স্কিনটা অন্য একটা স্কিন নিয়ে আসছি, এবং প্রায় অনেক গানেরই, প্রায় এসকারেরও আমি অন্য স্কিন নিয়ে আসছি, M4-এরও অন্য স্কিন নিয়ে আসছি। মানে সবসময় তো আমরা ইভো চালাই, তাই না? তা আমরা সবসময় ইভো না চালাই, একটু অন্য গ্রানও ট্রাই করি। তা ভাবলাম কি তা চেঞ্জ করে নিয়েছি সব কিছু, এবং আমাদের পিকে ব্লু জোন পড়ছে। ও মাই গড, মারাত্মক! কিন্তু এটা কিন্তু খুবই কম দেখা যায় যে পিকে ব্লু জোন পড়ে, ঠিক আছে? অনেক ম্যাচের পর একটা দুইটা ম্যাচে যদি পিকে ব্লু জোন পড়ে, প্রায় 5-6টা ম্যাচ খেলার পর একটা পিকে ব্লু জোন। তা আজকে আমরা অবশ্যই, ঠিক আছে, পিকে বসে 5 কিল করার চেষ্টা করব, তারপর আর যা কিল হয়, ঠিক আছে? পিকে বসে আমরা 5 কিল করব, তারপর আমরা পিকের থেকে অন্য কোথাও রওনা দেবো, ঠিক আছে? লাগলে আমরা এনিমি ডাকবো, আর আমরা এই ড্রপের কাছে নামবো, যাতে এনিমি ড্রপ করতে থাকবে, আর আমি এদিক দিয়ে শুট করে মারি দেবো। কিন্তু একটা এনিমি আসে নাই, কষ্টের ব্যাপার হলো এটা। আর তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার গলাটে মানে শর্টটা আর কি অন্যরকম হয়ে গেছে। তা আমার একটু মাফ করবো ভাই, কারণ আমার একটু ঠান্ডা হয়েছে আর কি, মানে গলা আর কি ব্যথা শুরু হয়েছে, তাই আমি আর কি গলার ভয়েসটা ভালো মতো দিতে পারছি না। তা আমরা কিন্তু লুট প্রায় কমপ্লিট হয়ে আসছে, এবং আমাদের আছে বিজন আর এসকার, ঠিক আছে? যাতে কোনো লেভেল আপ করা নাই, ওইটা কোনো ব্যাপার না। চলো আমরা এখানে গাড়ি পাইছি, আমরা মনস্টার ট্রাকের চাবি পাইছি, কিন্তু আমার কোনো দরকার নেই। আর আমি ইনজেকশন নেব, কিন্তু দেখি কি 300 টোকেন লাগবে, আমি তো 200 নিয়ে আসছিলাম। এখন কি ড্রপ করলে ভাই কি ইনজেকশন নিতে গেলে কি 300 টোকেন লাগে নাকি ভাই? এটা কিন্তু দুর্নীতি হয়েছে আমার সাথে, ঠিক আছে? এই প্রথম দুর্নীতি হলো আমার সাথে, আমি কিন্তু খুবই কষ্ট পাইছি দুর্নীতিতে। মানে গেরি নাকি আপডেটে জিনিস চেঞ্জ করে নাকি, তাও এরকম মারাত্মক লেভেলের আপডেট। আমি 2টা চিপ পাইছি, ঠিক আছে? এসকে 3 লেভেল করবো না ভাবছি, মানে 1 লেভেল পাইলে একা 3 লেভেল করবো। আর ওদিকে আমি পাইছি, সাইলেন্সার পাইছি। ও মাই গড, ঠিক আছে, সাইলেন্সার পাইছি, 2টা পাইছি। আজকে আমরা 2 শটার চালাবো না, আমরা আর কি যে গান মানে আনছি, এই সামনে এনিমি, ওরে আগে ক্লিয়ার করে দিয়ে নি। এই তো ওপি, ও মনে হয় একাই বাইচা ছিল, না জানো ও আমার মতো সোলো ভার্সেস ডুও খেলতে আসছিল। যাই হোক, ওকে আমি একদম কি বলবো, মানে থাক আর বললাম না, আমি থার্ড পার্টি করে আর কি মারিয়ে দিছি, ঠিক আছে? ও দিক দিয়ে আসতে আসছিল এনিমির ভয়ে, আর আমি এদিক দিয়ে এসে ওরে ক্লিয়ার করে দিলাম। আর উপরে মারামারি চলতেছে, আমার স্কার আছে কিসের জন্য? তোমরা দাঁড়াও, আমি কিল চুরি করার জন্য চলে এসেছি এনিমি, তুমি একটু দেখা দাও আমার সামনে। নে ওপি ওর চলে গেছে। ও কি ডিমিটি ছাড়বে? না, ও ক্লিয়ার হয়ে গেছে, আর আমাদের কিন্তু অলরেডি 2 কিল হয়ে গেছে, ঠিক আছে? আমি ভাবছিলাম ও ডিমিটি ছাড়বে, কিন্তু ছাড়লো না ডিমিটি। আর এদিকে দিয়ে আর একটা এনিমি দেখে কি লাফাইতে আছে। সমস্যা নেই চান্দু, তোমাকে মারবো হেড আমি, ঠিক আছে? আমাদের আছে সাইলেন্সার, তুমি শুধু এদিক দাঁড়াও 1 মিনিট। এই তো নে। আরে ভাই, ও তো চলার সুযোগও বললো, নে ওর ক্লিয়ার মেরে দিলাম, ঠিক আছে? ওর টিমমেট আছে, টিমমেট আইবে না, টিমমেট দিয়ে আসে না, আসলে দ্রুতই আসতো। আর এদিকে 1 লেভেলের রেস্কার ছিল, 1 লেভেলের রেস্কারটা উঠে নিয়ে আমি এখন ম্যাক্স করবো না, আর একটু পর ম্যাক্স করি। এই জায়গায় 2টা সাইলেন্সার ছিল, দরকার নেই। নে এবারকে তোরা নে। অরিয়ন দিয়ে দেখছো, অরিয়নের পাওয়ার কি সেকেন্ডের ভিতরে অরিয়ন। আরে ভাই, ও ওদিক চলে গেছে, সমস্যা নেই। আমি এদিক দিয়ে ঘুরে যাই, ও আবার ওই দিকে ল্যান্ড প্যান মারিয়ে থুইছে, দেখো না, তোমাদের দেখাবো না, আমি শব্দ শুনছি। নে। আরে ভাই মরে না, দেখ মরে না, ও রিভাইভ দিয়ে দিচ্ছে ওর টিমমেটের, সমস্যা নেই। তুই টিমমেট নিয়ে আয়, ঠিক আছে? টিমমেট নিয়ে আয়, আমি তোর টিমমেট সহ তোরে মারবো, ঠিক আছে? আর ওরে আগে ক্লিয়ার করে দিয়ে নি, নাহলে ও আবার টিমমেটটা বলবে হেল্প মি, কোনো দরকার নেই, তুই অন্য জায়গায় কর। আর এই যে ল্যান্ডমাইন 2টা দেখছো, আমি বলছিলাম যে আমি সাউন্ড পাইছি যে 2টা ল্যান্ডমাইন লাগাইছে, আর আমি আবর্জনাগুলো ফালাই দিই, আমার দরকার নেই আবর্জনা।
আর এদিকে কিন্তু আমরা লেভেল 3 স্কার অলরেডি পেয়ে গেছি ম্যাক্স, ঠিক আছে। MP5টা ছিল, তা আমি MP5-এর তো স্কিন চেঞ্জ করি নি, তাই আমরা ওইটা নেব না। তা যেহেতু আমরা স্কার আর এদিকে লেভেল 4-এর বেস্ট আছে, তার আমরা আগে গুলো চিপটা করে নিই যাতে 14 পিসগুলো একসাথে কালেক্ট করতে পারি, ঠিক আছে। আমি আর এর থেকে বেস্টটা নিয়ে নিই, দাঁড়াও। এই তো 4 লেভেলের বেস্ট, আরে আমি সেই সময় খেয়াল করলাম না কেন, সমস্যা নেই। আমরা আবারও রওনা দিচ্ছি এনিমি মারার উদ্দেশ্যে, এবং আমাদের সামনে কিন্তু এনিমি ড্রপ লুট করতেছে। তোমরা খেয়াল করছো নাকি সন্দেহের বিষয়, তোমরা ম্যাপের দিকে তাকাও, এনিমি ড্রপ লুট করতেছে দেখো। আর আমি দেখি ওকে টেকনিক খাটা মারাই দিই, ঠিক আছে। আরে ভাই ওই পাশে লুট করতেছে, সিরিয়াসলি ম্যান। আমার আশায় আমি কি আসতেছে ড্যার পেয়ে গেল নাকি ভাই? সমস্যা নেই, ও আসুক, ও বাইরে কর, মাথাটা বাইর করুক। ও আজকে গেছে, ও খুবলি মুবলি থবো না, ঠিক আছে। আর এদিকে আমার দ্বারা 4 স্কোপ নেই, কষ্টের ব্যাপার হলো এটা, ঠিক আছে। আমি 4 স্কোপ নেই। আরে ভাই তুই আবার কি ছিড়িস? মানে গুলু বাঙ্গার গ্রেনেড ছড়তে আছে, সমস্যা নেই। ও বাইরক, আমরা ওয়েট করি, ঠিক আছে। ও বাইরক, শুধু ওর কপাল আজকে গেছে, ঠিক আছে। তামা তামা মানে এলাম। আর নে আয় সোজা সুদি আয়, আমি দেখ তোর কীভাবে হেড মারি। আরে রে মিস হয়ে গেল ভাই, ছি মিস হয়ে গেল। নে ওপি ওর টিমমেট আছে মনে হয়, ওর টিমমেট আছে কোথায়? ওর টিমমেট মনে হয় ওই পাশে ড্রপ লুট করতে আছে, সিরিয়াসলি মেয়াদ। হ্যাঁ উপরে দিয়ে না এনিমি চলে আসে, দাঁড়াও। তার আগে আমরা ওই ড্রপের ধারে চলে যাই, ঠিক আছে। ওই ড্রপের ধারে দ্রুত করে যাই। ও গাড়ি সাউন্ড তো শুনে পালাইবে। আর বড় কথা হলো আমি গাড়ি ক্যারেক্টার আনি, তাই গাড়ি চালানো যাবে না, ঠিক আছে। তাই আমরা গাড়িও চালাবো না। আর ওদিকে ফাইট শুরু হয়ে গেছে, মানে ওই, আর আমরা কিন্তু 5 কিল করে ফেলাইছি পিকে বসে, ঠিক আছে। ওইটা কিন্তু পিকে, মানে ওইটা পিকে সাইডে ছিল, কিন্তু আমি পিকে বসেই করছি, ঠিক আছে। আমি কিন্তু পিকের সীমানার ভিতরে ছিলাম, তোমরা এখন বলতে পারবো না যে আমি পিকের বাইরে করছি, ঠিক আছে। আর আমাদের কিন্তু 5 কিল হয়ে গেছে, তাই আমরা এখন আর কি পিকে যাব না, আমরা এদিক দিয়ে এনিমি আর কি খাল্লাস করে দেবো। আর ভাই তোমরা একটু ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে মজা পাবা, ঠিক আছে। তোমরা আবার কেটে ভিডিও দেখো, এতে কিন্তু মজা পাবো না তোমরা, কিন্তু এই ভিডিওটা দেখেও অবশ্যই মজা পাবা। আর এই জায়গায় অনেক টেকনিক আছে যা তোমরা দেখে শেখবা, ঠিক আছে। আমি কিন্তু বলবো না। আরে নেন, আরে ভাই একটুর জন্য কম হয়ে গেছে, সিরিয়াসলি ম্যান। আমি কিন্তু ওরে হেডে পাইটা আর কি গুলি ফায়ার করছিলাম, কিন্তু সবগুলো বডিতে লাগছে, কষ্টের ব্যাপার হলো এটা। আর পাশের থেকে কিন্তু আমার একটা ল্যাম্বরগিনি চলে গেছে, কিন্তু আমাকেও দেখেনি, মস্টার টাকাইতেছে। আমি দ্রুত করে ওদিক চলে যাই, যাতে আমার জাতা মাতা না দিয়ে দিতে পারে, ঠিক আছে। আবার উপরে যৌন চলে আইছে, আবার মানে মস্টার ট্রাক, মানে দুই দিক দিয়ে আর কি প্রেশার পড়ে যাবে, তাই আমি চলে আসলাম বাইকে। আর আমি দ্রুত করে এন থেকে মাশরুমটা খাইনি, উপরে দিয়ে আবার নিচে থেকে কেউ যেন না আমার টোকা মোকা মারে, লাস্টে আমি টোকা খায় ভোসা হয়ে যাবো না আর কি, ঠিক আছে। আর এমনিতে আমি খেলতেছি 2 ভার্সেস 16 আর কি, মানে 16 ভার্সেস 2 উল্টা ইয়েছে, সরি 16 ভার্সেস 2। আর এদিকে 3টে নিমি, ও মাই গড, আমি কি ওটা মারতে পারবো? নে আরে রে মরলো না ভাই। এই 3টে নিমি আমি কি ফিনিশ দিতে পারবো, নাকি আমি একটা কিলো পাবো না, কোনটা? চলো দেখা যাক আমরা কয় কিল নিতে পারি এই 3 জনের দ্বারা। আবার আর্সেনালের দ্বারা আর একটা এনিমি, ও মাই গড, আমি কয়টাকে মারবো ভাই? আমি তো ফাইসে গেছি। আর পিছন দিক দিয়ে না এনিমি আসে, তাহলে তো আরও ফাইসে গেছি। মানে ভাই কি আর বলবো, বলার নেই কিছু। নে ওরে ক্লিয়ার করে দিই। ও উঠবস করতেছিল কিসের জন্য? ও মনে হয় কি গান দিয়ে ফায়ার করতেছিল। আরে ভাই আমার কিল রিবেক দিয়ে দিতেছে। না রিবেক দেওয়া যাবে না। আমাদের কিন্তু 7 কিল হয়ে গেছে, ঠিক আছে। আমরা কিন্তু টের পাইনি আর একটা কিল কখন হলো, 6 কিল কখন হলো ভাই? আমি কিন্তু টের পাইনি ভাই, কখন হলো আমি তো খেয়ালই করলাম না। তোমরা কি খেয়াল করছো নাকি? তোমরা একটু বললো দি ভাই, তোমরা খেয়াল করছো নাকি আমাদের 6 কিল কখন হয়েছে? একটু ভালো মতো পিছনে টাইনে দেখো যে 6 কিল কখন করলাম, ঠিক আছে। মানে 5 নাম্বারের পর যে 6 নাম্বার কিলটা ছিল সেটা কখন হয়েছে একটু বললো ভাই। আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে 6 কিল কখন হয়েছে, ঠিক আছে। আমার মনে হচ্ছে যে ওই জায়গায় যে টিমমেটটা ছিল, ঠিক আছে, ওর টিমমেট মনে হয় রিভাইভ দিচ্ছিল, আমি ওর কনফার্ম দিয়ে 2 কিল একদম সাথে পেয়ে গেছি, তাই হয়তো দেখায় নাই যে 6 নাম্বার কিল কখন আমি করছি, ঠিক আছে। আর তোমরা একটু ভালো মতো অ্যানালাইজ করো যে আমি 6 কিল কখন করছি, ঠিক আছে। আর এদিকে সামনে একটা নিয়ে আছে আমি নির্ঘাত, ঠিক আছে। ওই দেখো ও কোথায় ভাই? ও কি ওই ঘরে? সমস্যা নাই, ও ওই ঘরে থাক, আমি ট্রেনতে ইয়ারামো লুট করি। ও আকাশে, আয় নে আরে ভাই ওদের পিছন আরে বাপরে 72 ভাই, চেয়েছি ও আসবে না। আরে ভাই দৌড়ানি ক্যারেক্টার নিয়েছে, তো দৌড়ানি ক্যারেক্টার তোর পিছন দিয়ে বলে যাবো। নে মার দেয়া, মানে ওরে হেডশট মারে একদম তামা বানিয়ে ফেলেছি, ঠিক আছে।
মানে প্রথমে বডি মারছি, তারপর যখন নক হয়ে গেছে তখন হেডশট দিয়ে আর কি কিলটা কনফার্ম করে দিলাম। আর এদিকে আমাদের ইয়ার এমন সংকট কিন্তু মিটে গিয়েছে প্রায়। আমি কিন্তু সবসময় 150 না সরি 250 এমনই সবসময় ইয়ার এমন কাজে এসকার বা অন্য অন্য গানে আর কি 250 এমন নিচে না নিলে আমার জন্য কীরকম করে আর কি, মানে এখনই মনে হয় সমস্যা হয়ে গেল। আর আমি কিন্তু পিকে একটা কারণে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বেস্টের অবস্থা কাইল। আর আমাদের 1500 টোকেন আছে, আমি আর কি বেস্ট আপলেটার কিনতে চাচ্ছি, ঠিক আছে। চলো, তা এখনও 15 জন এলাইপ আছে আর আমাদের কিন্তু 8 বাই, আর কিছু বলার নেই। এখনো 15 জন এলাইপ আছে আমি সহ, আর আমি 8 কিল করে ফেলাইছি এখন, ঠিক আছে। আজকে আমরা কয় কিল করি তাই তোমরা দেখবা, ঠিক আছে, তোমরা গুনতে থাকবা, ঠিক আছে, আমি কয় কিল করি। আর লাস্টে তো আমি আসি বলার জন্য যে আমি কয় কিল করছি। সমস্যা নেই, না তোমাদের গুনতে কষ্ট হলে তোমরা শুধু দেখো, দেখেই মজা পাবা, তোমরা শুধু কিল দেখো কিভাবে করি আর কি, ঠিক আছে। আর এদিকে আমি আর কি খেয়ে নিলাম সুপার ইনহেলার, যাতে আমাদের 20% স্পিড বাইরে যায়, দৌড়ানোর স্পিড। আর আমাদের কিন্তু বেড়েও গিয়েছে। আর পিছনে জোনের বাইরে যেন কি ফাইট করতেছে চান্দু। ও চান্দু রিভাইভ দিছে, 16 জন হয়ে গেছে 15 জন থেকে, সমস্যা নাই। আর এইদিকে উকং দাদা কি করে বাবা, এখন উকং এর কোনো নেই, ঠিক আছে। অরিয়ন নিয়ে আমি তোর ক্লিয়ার হয়ে গেছি, অরিয়ন তো লাগলোই না, ওইটা তো গালাচ্ছি না ওদের অম আছে। আরে ভাই মারিস না ভাই, আমি ভাবছিলাম অম নিব, কিন্তু আজকে ভাবছি কি এসকারে নেবো, ঠিক আছে, এসকারে চালাবো। আর ওদের 2 শট, ও মাই গড, তুই অরেন নিয়েছিস, সমস্যা নাই, এনে একটা গুলো। এখানে কিন্তু আমি যাইতাম না ওপি, ওরে হেড মারি একদম তামা মানে ফেলাইছি। আর এদিকে তারা হালকা একটু লুট আছে আর কি, এনে থাক আমি চলে যাই, ঠিক আছে, কাছে জোন আসতে আছে। লঞ্চ প্যাডটা ফালায় করে চলে গেলাম, ঠিক আছে। পাখি হকে হাম তো না চলে আসি, বেশিক্ষণ পাখি হওয়া যাবে না, তাতে আমাদের মানা খরচ হয়ে যাবে, ঠিক আছে। মানা মানে আমাদের এসপি খরচ হয়ে যাবে, ঠিক আছে। কাজে আকাশটাই না কখনো আমার টোকামোকা মারা শুরু করে দেয়, তাই বেশিক্ষণ আকাশে থাকা যাবে না। আর এদিকে আমি একটু বেশি করে এসএম জ্যামও নিয়ে নিলাম, কারণ কি আমাদের এসএম জ্যামও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এদিকে এনিমি আছে আর কি, আমি কিন্তু খুঁজতেছি এনিমি। আমাদের কিন্তু 10 কিল হয়ে গেছে। আজকে ভাবছি কি আমরা কিল মানে ওভারটেক করে চলে যাব। গতবার আমরা 13 কিল করেছিলাম, ঠিক আছে, এবার কি আমরা 14 কিল করার চেষ্টা করবো, ঠিক আছে। মানে যেহেতু 10 কিলো হয়ে গেছে, এখনো 12 জন এলাইভ আছে, আর 4 জন মারতে বেশি কষ্টটা হবে না। চলো আমরা কয় কিল করতে পারি তাই দেখা যাক। 14 কিল করতে পারবো নাকি আগেও শুনতে। আর আমি কিন্তু গুলু হাতে নিয়ে দৌড়াচ্ছি, একটা কারণ আছে, যদি টোকামোকা মারে আমি দ্রুত করে গুলুটা ফালাই দেবো, ঠিক আছে। আর এদিকে জোন তিয়াতে এনিমি আসবে, ঠিক আছে, আমি এই ঘরটায় লুকাই থাকবো, এই ঘরটায় না ওই সামনের ঘরটায় লুকায়, তারপর এনিমি মারবো, দেখি জোনের বাইরে থেকে আসে নাকি। আগে এদিক দিয়ে দেখি এদিকে কোনো এনিমি আসে নাকি, না এদিকে কোনো এনিমি নাই। আর এদিকে এনিমি টুকুস মারতেছে, আমি ওর টুকুস মানে আর কি স্কার দিয়ে একদম খতম করে দিলাম। আরে ভাই দুটো কিল ভাই, আগের জন্য ঢুকে নেই আমি আল্লাহ করি যাতে আমার 2টা কিল চলে আসে। আরে ভাই আমার মারার টাইম নেই ভাই। আরে ভাই আমি কি কিল পাবো না? আর কিল আসে না কেন? কিল কি চুরি হয়ে গেল নাকি? 1 কিল এসে আর 1 কিল কই? আরে ভাই রিভাইভ পেয়ে গেছে, সিরিয়াসলি ম্যান আমার কিল চুরি হয়ে গেছে। দুর্নীতি হয়েছে আমার সাথে আবার, আমি এই কষ্ট কার দ্বারা বলবো ভাই, নাহলে আমাদের এখনই কিন্তু 12 কিল হয়ে যেত। আরে আমার দিলটা একদম কি বলবো ধরবাক কর রায়, আমার এখনই না ভাই 8 বিটটা ফাইটে যায় ভাই। আরে কি কষ্ট, মানে 1 কিল চলে গেছে ভাই, এই কষ্ট কার দ্বারা বলবো। আচ্ছা আমরা দেখি কিল, তাও আমরা 14 করার চেষ্টা করবো। এদিকে আমাদের মোটরসাইকেল দাদা দেখি কি ও গাড়িকে একটু আনছে দেখে তুই তারও। আরে ভাই আবার স্কার পড়ে গেছে, মাথাটা গরম লাগে না? নে এ ভাই ও গাড়ি ক্যারেক্টার নেই, সরি গাড়ি ক্যারেক্টার না, রিক্সা ক্যারেক্টার। দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর এদিকে জোন দাদা মানে জোন ভাই আমাদের কিন্তু আরেকটু হলে পিছন মারে যেতে আর কি আসতে বললাম, ঠিক আছে। তোমরা আবার অন্য কিছু মনে করো না, মানে আমাদের হেল্পের অবস্থা ডাউন করে দিতে আর একটু হলে আর কি। আর এদিকে আমরা একটু মাশরুমটা ফুল করে নিই না, যাতে অরিয়নটা ইউজ করতে পারি সঠিক টাইমে। ওরে বাপরে, এনে তো গাড়ির একদম কি বলবো, আমরা সবসময় দেখি কি সোলোতে সবাই গাড়ি চালায়, এখন কি বর্তমানে ডোর তো সবাই গাড়ি চালায় নাকি? এইটা কি ভাই, সোলোতে গাড়ি চালায়? এ ভাই ফ্রি কিল
ফ্রি কিল আরে ভাই আমার কিল চুরি করবি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে কিল কনফার্ম দিয়ে নি। আমার এই সেই এক কিলের কথা আমি এখনো বলি নাই। আমার কিল এই দুটো চুরি হয়ে গেল, আমি খুবই কষ্ট পাবো। আমাদের কিন্তু 13 কিল হয়ে গেছে, তোমরা খেয়াল করছো? আর এক কিল কোনো মতে করলে আমাদের কিন্তু কিল ওভারটেক হয়ে যাবে। মানে গতবার না জানো, তার আগের বার জানো 14 কিল করছিলাম সম্ভবত, আমি ভুলে গেছি। তো যাই হোক, আমাদের কিল কিন্তু ওভারটেক হয়ে যাবে আর এক কিল করলে, ঠিক আছে? চলো আমরা দ্রুত করে কিল করি। আর এদিকে গাড়ি, বাবা গাড়ি নিয়ে চলে গেছে। আর এই গাড়িটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, এমনি আছে নাকি? দাঁড়া, ওর গাড়িটা ফাটাই দিই, একটা কাজ করি, ওর গাড়িটা ফাটাই দিই। ফাটাবো কি? আরে বাপরে, আমার পাশের গাড়ি চলে গেছে। ওপি ওপি, ওর গাড়ি ফেটে গেছে। ভাই ওরে 250-এর দিছি আবার। ভাই তুই কত এসপি নিয়ে বাঁচলি ভাই? তো কত এসপি ভাই? 400 এসপি নাকি ভাই? ওর প্রথমে 100 করে, মানে 236-এর ড্যামেজ দিলাম, 100 আর 136-এর ড্যামেজ দিল হেডে। আবার কিছু বডি শটও লাগছিল, আবার এমনি দিয়ে জাতা মারছি। কি ভাই, এবার কি গ্রেনেড করবো? আমাদের 14 কিলো হয়ে গেছে, বুইয়া কি হইবে নাকি? আমরা দেখি গ্রেনেড দিয়ে লাস্টে এনিমিকে কিল করার চেষ্টা করবো, ঠিক আছে? গ্রেনেডই আমাদের আশা এবং ভরসা, সব করে দেবে ফর্সা। কিন্তু ভাই ওই পর্যন্ত তো গ্রেনেড জানে না, তাই আমরা এনে গুলু ভাঙ্গার গ্রেনেড চালিয়ে দিলাম। না, তুমি গুলুর পিছনে লুকাবা? ওরে বাবা, ও ওদিকে গ্রেনেড চলে, সমস্যা নাই, তুমি আসো আসো, আমি গ্রেনেড আবার কুক করা শুরু করবো। আয় 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 বাতিজা, আয় আয়, এই সাইডে আইতেছিল, নিয়ে একটা গ্রেনেড, গুলু গুলু গুলু। ও মাই গড, লাস্ট কিল গ্রেনেড হয়ে গেছে। কি ভাই, অনেকদিন পর, কিন্তু অনেকদিন পর আমরা কিন্তু 15 কিল করছি, সরি, অনেকদিন পর কিন্তু আমরা বইয়া করছি, এবং সাথে 15 কিল আনছি, মারাত্মক লেভেলের এটাই। দেখি কত প্লাস দেয়। আমাদের প্লাস দিচ্ছে হইলো 68। ও মাই গুডনেস, 68 প্লাস, 15 কিল, 5295 ড্যামেজ দিছে। আর কিছু লাগে না, আজকের মতো এই পর্যন্ত, বিদায়।